দেখো, আরআরবি গ্রুপ ডি 2024 এক্সামে আসা নাম্বার সিস্টেমের খুবই একটা ভালো কোশ্চেন। তো প্রশ্নটায় কি বলেছে, 146 ও 196 এর মধ্যে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এই সব কোশ্চেনে আমাদের পরীক্ষার হলে অ্যাপ্রোচ কেমন থাকবে, হাউ টু থিঙ্ক, কীভাবে ভাবতে হবে। তো দেখো, তার আগে জানতে হবে মৌলিক সংখ্যা জিনিসটা কি। মৌলিক সংখ্যা কাদের বলে? যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না। মানে 2, 3, 4, 5, 6, 7 যা দিয়েই ভাগ করো মিলবে না, একমাত্র সেই সংখ্যা এবং এক ছাড়া। আর মৌলিক সংখ্যার আর একটা প্রপার্টিজ আছে, যে কোনো মৌলিক সংখ্যাকে 6n ± 1 আকারে লেখা হয়। এর অর্থ যে হয় 6n + 1 আকারে লেখা যাবে, না হলে 6n - 1 আকারে লেখা যাবে। এর অর্থ হলো যে ওই মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ দু রকম হতে পারে, একটা পজিটিভ রিমাইন্ডার +1 আর একটা নেগেটিভ রিমাইন্ডার -1। ঠিক আছে? তো দেখো, বলেছে 146 থেকে 196 মাঝখানে। তো ফার্স্ট এই 146-এর পরের সংখ্যাটা কত? 147। তো 147-এর শেষে আছে 7, মানে 2, 4, 6 এইসব কোনো কিছুতেই হবে না। তো এবার যদি এর ডিজিট সাম করি, 7, 4, 11 আর 1, 12। দেখো, 12কে 3 দিয়ে ভাগ করলে মিলবে, বা এটা বা বা 147কে 7 দিয়ে ভাগ করলেও মিলে যায়। তো এটা কিন্তু মৌলিক সংখ্যা হলো না। তারপরে 148, এর শেষে কি আছে? 8, জোড় সংখ্যা। তো মানে 2 দিয়ে এটা ভাগ করলে মিলে যাবে, তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 149। তো 149-এর শেষে 9 আছে, মানে জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, 7 দেওয়া হচ্ছে না। তো এবার যদি ডিজিট সাম করো, 9, 4, 13 আর 1, 14। তো 14কে 3 বা 9 দিয়ে ভাগ করলেও মিলে না। কিন্তু এবার চেক করব এই প্রপার্টিসটা। তাহলে কোনো কিছু দিয়ে ভাগ করে মিলছে না। তো 149কে 6 দিয়ে ভাগ করো, 6, 2, 12, 2, 29 থাকছে, 5, 6, 30, -1। তাহলে এই 149কে লেখা যায় 6 × 5 - 1, এই আকারে লেখা যায়। তাহলে 6n - 1 আকারে লেখা যাচ্ছে। তার মানে 149 একটা মৌলিক সংখ্যা। তারপরে 150 তো কোনোভাবে হবে না, শেষে 0 রয়েছে, 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তারপরে দেখো 151, 151 শেষে 1 আছে, জোড় সংখ্যা। এবার তার মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 2, 4। এবার এর ডিজিট সাম করো, 5 আর 1, 6 আর 1, 7। এটাও কিন্তু 3 বা 9 দিয়ে ভাগ করলে মেলে না। তো 151কে দেখো 6n + 1 আকারে লেখা যায়, 6 × 25, 150 + 1। তাহলে 151 হলো কি? একটা মৌলিক সংখ্যা। তারপর 152, শেষে জোড় সংখ্যা হবে না। 153, এটা দেখো 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ডিজিট সাম করো, 5, 3, 8, 1, 9। 154, শেষে জোড় সংখ্যা হবে না। 155, শেষে 5, 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 156 হচ্ছে না। 157 দেখো, শেষে কিন্তু কি সংখ্যা? 7, বিজোড় সংখ্যা, মানে 2 দিয়ে হবে না। এবার ডিজিট সাম করো, 7, 5, 12কে 13, 3 দিয়ে ভাগ করলে মিলবে না। এবার 157কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6, 2, 12, 3, 37, 6, 6, 36, 1 থাকছে। মানে 157কে 6 × 26 + 1 এই আকারে লেখা যাচ্ছে, 6n + 1 আকারে লেখা যাচ্ছে। মানে কি 157 একটা মৌলিক সংখ্যা। তো এইভাবে তোমাকে চেক করে দেখতে হবে। আর এটা খুব ফাস্ট প্রসেস হবে। এখানে মনে হচ্ছে যে খুব দেরি হচ্ছে, কিন্তু কয়েকটা প্র্যাকটিস করলে প্রসেস খুব ফাস্ট হয়ে যাবে, পরীক্ষা আরামসে করতে যাবে। তো এখানে আমি মৌলিক সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এরপরে কি আসবে? এরপরে আসবে 163 হবে, 167 হবে, 173 হবে, 179 হবে, 181 হবে, 191 হবে, আর 193। তাহলে মোট 10টি মৌলিক সংখ্যা। তাহলে উত্তর হবে 10।